আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আখিরাতের ময়দান কায়েম হয়ে যাবে, বান্দাদেরকে জান্নাতে যাওয়ার জন্য বলা হবে। ওই জান্নাতে যাওয়ার জন্য রব্বুল আলামিন জাহান্নামকে কাছে নিয়ে আসবেন আর জান্নাতটাকে অনতি দূর নিয়ে যাবেন। অনেক দূর নিয়ে যাবেন না, জান্নাত তার নির্ধারিত জায়গার মধ্যে থাকবে, তবে একটু দূরে। জাহান্নামটাকে কাছে নিয়ে আনা হবে, জান্নাতটা একটু অনতি দূরের মধ্যে থাকবে। তখন একটি পুল, ব্রিজ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্রিজটা পার না হয়ে কেউ জান্নাতের মধ্যে যেতে পারবে না। বলেন তো সেই ব্রিজটার নাম কি? পুল সিরাতের পুল। আমরা তো সকলেই জানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই পুলের দৈর্ঘ্যটা কেমন হবে, প্রশস্তটা কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, এই পুল সিরাতের পুল এমন হবে, মাথার চুল যেমন কালো, এই মাথার চুল থেকেও আরো অধিক কালো এই ব্রিজটা হবে। তলোয়ারের আগার মধ্যে যেমন ধারালো হয়, এই তলোয়ারের আগার মতো এত ধারালো হবে। ও আমার সাহাবীরা রে, এই জাহান্নামের আগুন আমাদের দুনিয়ার মধ্যে লালচে কালার হয়, আগুনের একটি কালার আছে, কিন্তু জাহান্নামের আগুন লালচে বর্ণের হয় না। জাহান্নামের আগুন কিন্তু কালো বর্ণের আগুন। কালো জায়গায় কালো জিনিস রাখলে কিন্তু দেখা যায় না, কালো জায়গায় যদি সাদা জিনিস রাখেন দেখা যাবে, আবার সাদা জায়গায় কালো জিনিস রাখবেন দেখা যাবে। কিন্তু যদি কালোর মধ্যে কালো জিনিস রাখে, বলেন তো দেখা যাবে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন যার ঈমান যত মজবুত হবে, ওই পুল সিরাতের পুলটা সে তত গুণ বেশি দ্রুত গতিতে পার হয়ে যাবে। যার ঈমান ফার্স্ট ক্লাস বর্ণের, ওই ব্যক্তিটি বিদ্যুৎ চমকের ন্যায় ওই পুল পার হয়ে যাবে। আর যেই ব্যক্তির ঈমান মধ্যম আকৃতির, তার হেঁটে হেঁটে ওই পুল পার হবে। আর যেই ব্যক্তির ঈমান খুবই দুর্বল, ওই ব্যক্তিটি হামাগুড়ি দিয়ে, বাচ্চা মানুষ যেমন হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে চলাফেরা করে, দুর্বলতম ঈমানের ব্যক্তিটি ওই রকম ভাবে হামাগুড়ি দিতে দিতে ওই পুল সিরাতের পুলটাকে পার হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ঈমান ছাড়া আমলের কোনো দাম নাই। ঈমান যদি আপনার না থাকে তাহলে আমলের কোনো দাম নাই। ঈমান হলো একের মতো, এক লিখবেন, তারপরে যত শূন্য দিবেন একের কিন্তু দামটা তত বাড়বে। আর যদি আপনার এক না লেখেন তাহলে যতই শূন্য দেন, আপনি বলেন তো এই শূন্যর কি কোনো লাভ আছে নাকি? এই একের মতো আপনার ঈমান যদি আপনার মজবুত হয়, তাহলে ওই পরকালীন জিন্দেগিতে অনেক বেশি